নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গা, একটা শীতলা মায়ের মন্দিরে। তো সেখানে মায়ের কোনো মূর্তি নেই, কিছু নেই, কিন্তু রয়েছে একটা গাছ। তো সেটাই দেখবো। তো চলুন, আর একটু হলেই পৌঁছে যাব সেখানে। রাস্তাটা দিয়ে যেতে যেতে প্রচুর পরিমাণে পুরোনো দিনের বাড়ি দেখতে পেলাম। এই পুরোনো দিনের বাড়িগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন কি পরিমাণে গাছ হয়েছে এই দেওয়ালগুলোর মধ্যে। আর এই বাড়িটা দেখুন, এই বাড়িটার কিন্তু ভীষণই পুরনো, এখন ভাঙচুর হয়ে গেছে পুরো। সামনে নতুন করে করলেও পেছনটা পুরনো রয়েছে। আর এই পাঁচিলটা দেখুন, পুরোনো দিনের কি সুন্দর করে ডিজাইন করে পাঁচিল দেওয়া রয়েছে। আর এই দেখুন, এই আর একটা পুরোনো দিনের বাড়ি। গেটটা আর মানে কিছুদিন হলেই ভেঙে পড়ে যাবে, একদমই ফেটে পড়ে মানে ফেটে আলাদা হয়ে গেছে। তো আর বেশি দিন টিকবে না, যে কোনো ঝড়ঝাপটাতেই পড়ে যাবে। আর এই দেখুন, এখানে আরও একটা পুরনো দিনের বাড়ি, আর বাড়িতে কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে দেখুন। আসলে এই সমস্ত বাড়িগুলো দেখলে সেই পৌরাণিক যুগের কথাগুলোই মনে পড়ে, বেশ ভালো লাগে। আমার তো পুরনো দিনের বাড়ি বেশি ভালো লাগে আধুনিক শৌখিনতা বাড়ির থেকে। আপনাদের কার কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই ব্যাগটা ঘুরলেই আমরা পৌঁছে যাব সেই মায়ের মন্দিরে। এই যে এই দাদুটা আমাকে পথ দেখিয়ে দিচ্ছিল, আর আমার সাথে ভীষণ আড্ডাও মারছিল। যাই হোক, ওনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, খারাপ কিন্তু লাগেনি। যে দেখুন, এই থাম্বাটা বহু পুরনো, 1800 সালে এখানে একটা লজ ছিল। তো আমি কাছ থেকে ভিডিওটা করিনি, কিন্তু ওখানে লেখা ছিল 1800 সালে লজটা তৈরি হয়েছিল। আর সেটার এখন আর কোনো কিছুই নেই, খালি সামনের ওই পিলারটুকুনি রয়েছে, আর খুব সুন্দর হয়ে রয়েছে বলে সেটুকুনি মনে হয় রাখা হয়েছে। আর এই পৌঁছে গেলাম আমরা শীতলা মন্দিরে। এই বটগাছটাই হচ্ছে শীতলা মা রূপে পূজিত হয়। আর অনেক কিন্তু এই গাছের মানে কাহিনী রয়েছে, যেগুলো বলবো একে একে। চলুন আগে মন্দিরের ওপরে উঠি, তারপরে বাকি কথা। এখানে মাকে খুব সুন্দর করে অনেকগুলো শাড়ি পরানো হয়েছে। হয়তো এগুলো সব মানদেরই, মানত করে যায় আর তারাই এখানে শাড়ি পরিয়ে যায় এরকমভাবে। আর গাছটা কিন্তু অনেকটা চওড়া, অনেক মোটা। এখানে একজন এসছিল দেখলাম, উনি হয়তো পুজো দিতে এসছে, ধূপ মোমবাতি নিয়ে এসছে। আসলে এখানে ব্রাহ্মণও থাকে পুজো দেওয়ার জন্য। আবার আপনি যদি মনে করেন নিজে নিজে পুজো দেবেন, সেটাও কিন্তু অবশ্যই দিতে পারবেন। এই যে দেখুন, কারোর মেয়ের বিয়ে ঠিক হলে বা কারোর ছেলের বিয়ে ঠিক হলে প্রথম নেমন্তন্নটা কিন্তু এই মা শীতলার কাছেই আসে। আর এখানে কি পরিমাণে মানুষ মানত করে সোনার টিপ পরিয়ে গেছে দেখুন, কত পরিমাণে, মানে প্রচুর প্রচুর রয়েছে। শুধু এইটুকুনিই না, পুরো গাছটা জুড়েই চারদিকেই এরকমভাবে টিপ লাগানো রয়েছে সোনার, ছোট বড় নানান সাইজ, তার সাথে রূপোর বড় বড় চোখ। মানে যার যেরকম মানত রয়েছে সে সেরকম জিনিস এখানে কিন্তু গাছে লাগিয়ে দিয়ে গেছে। গাছটা না তালা দেওয়া, না ঘেরা, কেউ আসবো মনে করলেই নিঃসন্দেহে কোনো কষ্ট না করেই আসতে পারে। কিন্তু মায়ের যেহেতু গহনা, তাই মায়ের গহনা মায়ের কাছেই একদম ঠিক থাকে। অনেক জায়গায় শোনা যায় যে চুরি হয়ে গেছে, কিন্তু এখানে কারোর সেই সাহস হয়নি চুরি করতে আসা বা চুরি করার। তো এই ব্রাহ্মণের কাছ থেকেই আমি শুনছিলাম এই গাছের কাহিনী।
এখানে মা শীতলা পুজো হয়। 200 বছর হবে। আচ্ছা, আর এখানে অনুষ্ঠান হয় কবে? ওটা ওই যে ইয়ের সময়, শীতলা অষ্টমীতে শুরু, মানে পঞ্চম দোল হয়, তারপর নবমীর দিন থেকে এখানে 9 দিন কীর্তন, 7 দিন কীর্তন হয়, আর 2 দিন লীলা কীর্তন, 10 দিনের মধ্যে মৎস্যবল। আর এমনি তো 12 মাস যে কেউ আসলে নিজে নিজেই পুজো দেয় দেখি। না না, আপনিও থাকেন? আমি পুজো করি। তো শুনলেন ওনার মুখ থেকে সব কিছু, আমিও শুনলাম, আমারও কোনো কিছুই জানা ছিল না। তো যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো। যদিও পুজো দেওয়া হয়নি, পুজো কিন্তু দেবই পরে কোনো না কোনো একদিন। আর এখান থেকে একটু টিপ নিয়ে মায়ের কপালেও পরিয়ে দিলাম, সাথে আমিও পরে নিয়েছিলাম। তো এই মায়ের দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো উনি এখন পুজোয় বসতে বাড়ি থেকে উনি সমস্ত রকম জোগাড় নিয়ে আসে। তাছাড়া এখানেও কিন্তু অনেকেই ফল, ধূপ, মিষ্টি এগুলো কিন্তু দিয়ে যায়। আর সামনেই বসে এরকম একটা সুন্দর সবজির বাজার। তো এই জায়গাটা কিন্তু সত্যি শীতলা মায়ের তলা, শীতল তো হবে। তো খুবই সুন্দর, ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল। তো এই মন্দিরটা ছোটোখাটো, গাছটা বেশ বড়। তো দেখিয়ে দিলাম সবটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর এখান থেকে যাচ্ছে আমি আরও একটা সুন্দর জায়গা, সেটা কিন্তু পরের ভিডিওতে দেখাবো। ভিডিও কিন্তু দেখতে একদম মিস করবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।